আব্বাজি আব্দুল মুত্তালিব যেন বলে বৌমা আমেনা যা বাবা যাও তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে আমারে এই অবস্থা বেটি মারে তোমার সন্তান পেটে আছে রে বাবা কত তুমি কষ্ট পাও ও বেটি রে তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে মারে তুমি একবার খানা কাবা ঘরে চলে যাও ও ভাই এত উঠা বসা করিয়েন না যারা চলে যাবেন গিয়ে ঘুমিয়ে যান শুনুন কত মজার কথা আছে আব্দুল মুত্তালিব বলছে আমেনাকে আমেনা তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে কাবা ঘর আচ্ছা বলুন তো কাবা ঘর কিসের মানুষ কাবা ঘর কি মানুষ কাবা ঘর আপনারা দেখেন আমি দেখে এসেছি কাবা ঘর হচ্ছে চিটকা কালো কালো পাথর চিটকা ফোটা পাথর পাথরে হচ্ছে কাবা ঘর আমি দেখে এসেছি আর হাজরে আসওয়াদ যে কোণাতে লাগা আছে ওটা চুমে এসেছি আর ওই হাজরে আসওয়াদ চুমতে গিয়ে কত লোক যে মারা যায় জি প্রচুর ভিড় হয় হাজরে আসওয়াদ চুমার জন্য জানে জান লাগিয়ে দেয় যাদের শক্তি বেশি যাদের পাওয়ার বেশি তারাই হাজরে আসওয়াদ চুমতে পারে আব্বা আল্লাহ যাদের কিসমত লিখেছে এ সোনা মানিক আব্বা আব্বাজি মায়া মেনা এবার নবীজিকে পেটে করে নিয়ে ও বাপুরে আমার সোনা মানিক বাবা গো আল্লাহর নবীকে পেটে করে নিয়ে নবীজির মা বাবা গো এবার বেরিয়ে গেলেন কাবার ঘরে কাবা ঘরে যাবেন বাবা আব্দুল মুত্তালিব বললেন বেটি যাও বাবা যাও আল্লাহ তোমার সফরকে কামিয়াব করুন রে বেটি আমেনা বাবা রে রাস্তার মধ্যে যদি যাই সরমু যাইতে যাইতে ও বেটি রে যাবে বেটি কোনো দিকে তাকাবে না সবাই যেন বুঝতে পারে এটা কুরাইশ খানদানের বউ ও বেটি রে যাও সোনা মায় আমার যাও আব্বা গো আমি একাই যাব না আমার সঙ্গে মহিলারা যাবে তোমা যাও বেটি সোনায় আমার লাল তুমি যদি চাও যে তোমার সঙ্গে কয়েকজন মেয়ে যাক তাদেরকে সঙ্গে করে নিয়ে যাও দু চারজন মেয়েকে সাথে করে নিলেন নবীজির মা ও বাপুরে আমার সোনা মানিক আব্বাজি মায়েরা বাবা গো এবার আল্লাহর নবীর মা চললেন কাবা ঘরে ও বাবা রে কাবা ঘরে 7 চাক্কার লাগাবে আর 7 চাক্কার লাগিয়ে যেন কাবা ঘরে জিয়ারত হবে কথাগুলো বুঝবেন কি হচ্ছে দেখুন একটু কাবা ঘরে নবীজির মা চলছে যেতে 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 কাবা ঘর যাচ্ছে একটা কথা বলতে ভুলে গেছি যখন যাই তখন আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন আমেনা আব্বাজি একটা কথা বলবো হ্যাঁ বলো আব্বাজি ওই কাবা ঘরে গিয়ে কি হবে ইনি তো আর জানেন না আমেনা যে কাবা কাকে বলে আমেনা তো ইনি তো একটা বউ আব্দুল্লাহর স্ত্রী কোনদিন মক্কা জানে না কারণ যে নবীজি যখন পেটে আছে নবীজি দুনিয়া আসে ইসলাম প্রচার হয়নি নবী কাকে বলে এটাও এখন আমেনা ভালো করে জানেন না কারণ এখন প্রচার ভালো তো শুধু একটাই জিনিস মা আমেনা জানে যে প্রত্যেকটা মাস আমার সন্তান পেটে 8 মাসে প্রত্যেক মাসে আমার কাছে একজন নবী আসে আর এতটুকু বলে যায় এ আমেনা তোমার উদরের মধ্যে তোমার যেটা উদরে পেটে যে সন্তান আছে এই সন্তানকে মা হিফাজত করিও কারণ ইনি সাইয়্যিদুল আম্বিয়া নবীদের সর্দার হবে আমেনা
একজন একজন করে নবী প্রত্যেকটা মাসে আমাকে আসে আর আমাকে বলে যায় বাবা 8 মাস 8 জন নবী আমার নবীজির মাকে সুসংবাদ দিয়ে চলে গেছে 8 মাস চলছে আব্দুল মুত্তালিব বলছে বাবা রে আচ্ছা শুনে ও মা আপনাদের বাড়িতে আপনাদের গ্রামের কথা বলছি আপনাদের যদি কোনো বৌমা বা স্ত্রীর পেটে যদি সন্তান থাকে কোনোদিন বলেছেন এই বাবা এই বৌমা তুমি কাল থেকে কোরআন শরীফ তেলাওয়াত করিও কোরআন পড়িও কারণ তুমি কোরআন পড়বে তো বাচ্চাটা কোরআন শুনবে বাচ্চাটা ভালো হবে ভদ্র হবে শিক্ষিত হবে জ্ঞানের হবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে ওই ছেলে যে কোরআন মা পড়বে ঝাড়ু লাগাবে আর তাসবিহ গুনবে ঝাড়ু লাগাবে আর তাসবিহ গুনবে এই মা যেই মায়ের সন্তান হয় না কোরআনের একটা আয়াত শিখিয়ে দিচ্ছি ওই আয়াতটা পড়বেন ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে হবে আমি কত জায়গাতে বললাম আর কত জায়গাতে রিপোর্টটা এসেছে যে হুজুর আপনি ওই কথা দোয়াটা বলেছিলেন করে দিয়েছিলেন আর আয়াতটা শিখিয়ে দিয়েছিলেন আপনার বলাতে আমার আওলাদ হয়েছে সত্যি বলছি ইনশাআল্লাহ বলবো আমি শুনেন তো বাচ্চা যদি পেটে থাকে তো কোরআন তেলাওয়াত করেন আর এখন তো বাচ্চা যদি পেটে থাকলে কোরআন তেলাওয়াত না খালি গান এখন অধিকাংশ মেয়ের হাতে গান ও বোনেরা আপনি মোবাইলটা নিয়েছেন ঠিক আছে প্রয়োজন ক্ষেত্রে নিয়েছেন ভালো ওয়াজ শুনুন ভালো কোরআন শুনুন ছেলেদেরকে সন্ধ্যার সময় যখন ঘুমাবেন তো ছেলেদেরকে পাশে নিয়ে আব্বু এই সূরাটা শোনাতো বাবা আপনার ছেলে কোরআনের সূরাটাকে কানে লাগিয়ে দিবেন আর সেই ঘুম চলে আসবে তখন ছেলেটা ওই কোরআন শোনার উসিলাতে ছেলেটার জ্ঞান বুদ্ধি আল্লাহ বড় হওয়ার সময় ওই ছেলেটার জ্ঞান বুদ্ধি আল্লাহ কোরআনের সাদকাই ভাই তো না এখন সেটা করবেন না এই ছেলে যদি কানে একটা গান লাগে শুনবো এই না মা ওই কাজ করিয়েন না আব্দুল মুত্তালিব বলছে মা গো তোমার পেটে যেটা সন্তান আছে মা তুমি বলছো যে আমাকে ঘাবড়াহট মালুম হচ্ছে আমাকে একটু ভয় ভয় লাগছে তো বৌমা আমেনা নিয়ে মা কাবা ঘর চলে যাও আর কাবা ঘরের 7 চাক্কার লাগিয়ে দিবে জোরে বলো 7 চাক্কার বুঝেন তো আমি কিন্তু ঝাড়খণ্ডের লোক আমি ঝাড়খণ্ডের লোক আমি কিন্তু ভালো করে বাংলা বলতে পারি না একটু ক্ষমা করবেন যদি ভুল টুল হয়ে যায় আমার ওখানে বেশিরভাগ হিন্দি ভাষা বলে তো দেখবেন যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন মক্কা শরীফে যখন নামবেন